সত্যি আর ম্যাচ নিয়ে কথা বলতে ভালো লাগছে না, কারণ মন খারাপ হয়ে গেছে। সত্যি বলছি, প্রতিবারের মতো সেই টিম ইন্ডিয়া আবার এসে হেরে গেল। এত কাছ থেকে হারাটা দেখতে সত্যি যে কতটা খারাপ লাগে, যারা ক্রিকেটটাকে ভালোবাসে তারাই বোঝে। কারণ সেই ভোর 4টা থেকে উঠে ম্যাচ দেখা, তারপরে যদি দেখতে হয় টিম ইন্ডিয়া এমনভাবে হারছে যে ম্যাচটা হারারই নয়। ম্যাচ হারতে পারে, কিন্তু এরকমভাবে হারা যায় না। কারণ এই ম্যাচটা না জিততে পারলেও ম্যাচটা যেখান থেকে ড্র করা যেত, যেখানে আমরা দেখেছি 121 রানে 3 উইকেট থেকে মাত্র 32 রানের মধ্যে 7 উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া। মানে 90 ওভারও খেলতে পারছে না টিম ইন্ডিয়া, এরকমটা অবস্থা। রোহিত শর্মার তো ফর্ম কোনো দিনই ফিরছে না, আর বিরাট কোহলি তো সেই একই শট খেলা থেকে তাকে কেউ আটকাতেও পারবে না, সে নিজেও আটকাতে পারবে না। কী জন্য টিমে আছে সেটাইও ভাববার বিষয়। নামের জন্য ছাড়া বিরাট কোহলিকে টিমে রাখার কোনো মানেই হয় না। আমরা শুনেছিলাম যখন গৌতম গম্ভীর কোচ হয়েছিল, রোহিত শর্মা ক্যাপ্টেন হয়েছিল, তখন শুনেছিলাম নাকি এবারে টেস্টে একদিনে 450 রান হবে, টিম ইন্ডিয়া এখন প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য খেলবে। কিন্তু আমরা পুরোটা উল্টোটাই দেখছি, কিন্তু টিম ইন্ডিয়া শুধু হারছে, জেতা তো দেখতে পাচ্ছি না। কারণ সেই নিউজিল্যান্ড সিরিজ থেকে দেখে আসছি টানা 6টা ম্যাচে হার, যেখানে মাত্র একটা ম্যাচ ড্র হয়েছে। তাছাড়া আজকে যদি ম্যাচটা দেখা হয়, সেখানে কিন্তু ঋষভ পন্থেরও দোষটা কিন্তু কম নয়। ঋষভ পন্থ সেই 28-30 রান করে আউট। আরে যেখানে দেখছে যে এখানে কি কিন্তু আর ম্যাচ জেতানো যাবে না, ম্যাচটাকে ড্র করা যাবে, সেখানে ছক্কা মারার কী দরকার ছিল? একমাত্র জয়সওয়ালকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু কেউই রান করতে পারেনি। তাছাড়া ওয়াশিংটন সুন্দরও কিন্তু সাপোর্টিভ ইনিংস খেলছিল, কিন্তু ওয়াশিংটন সুন্দরের সাথ কেউ দেয়নি, নট আউট থেকে গেছে ওয়াশিংটন সুন্দর। হয়তো এখানে হয়তো টিম ইন্ডিয়ার পুরনো অধ্যায় শেষ হবে, কারণ আমরা হয়তো এখান থেকে পুরনো প্লেয়ারগুলোকে হারাবো। তো যে ম্যাচটা আরামসে ড্র করা যেত, আমি যদি তাদের প্লেয়ারের কথাগুলো বলি, প্যাট কামিন্স পুরো লাস্ট যখন ব্যাটিং আছে পুরো ঘিরে দিয়েছে সামনে ফিল্ডিং দিয়ে, আর আমাদের যখন বোলাররা বল করছিল লাস্ট ব্যাটারকে, তো তারা কিন্তু বাউন্ডারির কাছে সে ফিল্ডিং করে দিয়েছে। মানে চিন্তা ভাবনা দেখুন কতটা আলাদা। আর সত্যি আমার এই প্লেয়ারটার জন্য ভাবলে কষ্ট লাগে, সে হচ্ছে জসপ্রীত বুমরা। কারণ জসপ্রীত বুমরা যখন আসে মনে হয় এই ম্যাচ জেতাবে, আর সে আশা দিয়ে চলে যায় আমাদের। মনে হয় জসপ্রীত বুমরা যদি না থাকতো ভালো হতো, টিম ইন্ডিয়া সাধারণভাবে হেরে যেত, কষ্টটা তো হতো না। মেনে নিতে পারছি না হারটা, কারণ এখানে এটা শুধু বর্ডার গাভাস্কর ট্রফি শুধু হারায়নি ভারত, তার এটাও হারিয়েছে যে এরপরে কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও কিন্তু যেতে পারবে না আর ভারত। দুটো রাস্তা কিন্তু ভারতের বন্ধ হয়ে গেল। আর বিরাট কোহলি আছে কেন টিমে? শুধু কি অ্যাগ্রেশন দেখাতে? অবশ্যই অ্যাগ্রেশন আমরা দেখবো, কিন্তু তার সাথে সাথে রান করাটাও তো ইম্পর্টেন্ট। আজকে ম্যাচে যদি দেখি রাহুলও 0 রানে আউট হয়েছে। রাহুলকে এরকমটা খেলতে আমরা দেখিনি এর আগে, কারণ এই কিছুগুলো ইনিংসে এখানে কিন্তু রাহুলও 0 রানে পেয়ে গেছে। বিরাট কোহলি তো সেই 5 রানে চলে গেছে, কারণ বিরাট কোহলি তো জানে সেই অফ স্ট্যাম্পের উপরে বল, হাওয়ার ড্রাইভ খেলতে যাবে, স্লিপের হাতে ক্যাচ যাবে, বিরাট কোহলি এটা জানা আউট। আর তাকে তো আটকাতে পারবে না কেউ সেখান থেকে। নাম ভাঙিয়ে খেলে আর কতদিন আর খেলবে, একটু কষ্ট লাগছে। কারণ সেই ম্যাচটা আরামসে কিন্তু ড্র হতো, সেই ম্যাচটা টিম ইন্ডিয়া হয়ে গেল। জয়সওয়ালের আউটটা যদিও এখনো কন্ট্রোভার্সিয়াল আউট, তাছাড়া কিন্তু বাকি প্লেয়াররা কী করেছে, 90 ওভার যদি ডিফেন্স করে না থাকতে পারে, সত্যি ভাববার বিষয়। তো আপনাদের কি মনে হয়, টিম ইন্ডিয়া কি এখান থেকে ম্যাচটা ড্র করতে পারতো না, না টিম ইন্ডিয়া ম্যাচ জেতার জন্য খেলছিল? অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে।